দেখছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে একটা আলোচনা করব। গ্রহগত নিয়ে তো আলোচনা অবশ্যই থাকবে। জীবনে চলার পথে আমরা দেখবেন অনেকেই আছেন, আমরা বলি আজকে আমি নিরামিষ খাই, আজকে মঙ্গলবার দিন আমাদের নিরামিষ হয় বাড়িতে। কেউ বা বলে বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হয়, নিরামিষ আমরা নিরামিষ খাই। কেউ বা বলছে বৃহস্পতিবার দিন নিরামিষ খাই, কেউ বা বলছে আমাদের চেম্বারে এসে রাজদা আমি না সোমবার করে নিরামিষ খাই। এই যে নিরামিষ যে খাওয়া, কিন্তু গ্রহগতরও কিছু ব্যাপার থাকে। তাই জন্য আজকে একটা ইন্টারেস্টিং একটা আলোচনা করব খাদ্যের দ্বারা, মানে আপনারা যে খাদ্য গ্রহণ করছেন কোন গ্রহ দ্বারা আপনারা পীড়িত, কোন গ্রহ আপনার ডিস্টার্ব আছে, কোন গ্রহ আপনাকে নেগেটিভ ফল দিচ্ছে, সেই গ্রহ দোষ কি খাদ্য আহার করলে সে গ্রহ দোষ থেকে আপনারা কিছুটা হলেও কিন্তু রেহাই পাবেন। অনেকেরই আছে জন্মকুণ্ডলিতে শনি গ্রহ পীড়িত, তার জন্য কি আহার করলে আপনারা ভালো থাকতে পারেন। তাই বলে যে শনিবার নিরামিষ খেলে আপনার শনি গ্রহ ভালো হবে সেমন কথা কিন্তু বলছি না। কি খেলে আপনাদের ভালো হতে পারে, কি খেলে আপনাদের গ্রহ দোষটা কিছুটা হলেও একটু সেখান থেকে একটু বেরোতে পারবেন। প্রোটেকশন তো অবশ্যই লাগবে। খাবার খেলাম বলে আমি আর গ্রহ দোষ কাটাবো না তা কিন্তু আমি আলোচনা করছি না। গ্রহ দোষ তো অবশ্যই কাটাতে হবে, সঙ্গে খাদ্যের মাধ্যমে গ্রহ দোষের কিছু উপায়। তার জন্য অবশ্যই খাতা পেন রেডি করুন। যার যেই গ্রহ পীড়িত আছে নিশ্চয়ই সেই জ্যোতিষী আপনাকে বলে দিয়েছে, কিংবা আপনি সেই স্টোনটা পড়ে আছেন, আপনি দেখা গেল শনি পাথর পড়ে আছেন, নীলা পড়ে আছেন, কিংবা আপনার মঙ্গল গ্রহ পীড়িত বলে আপনি লাল পলা পড়ে আছেন, কিংবা আপনার কেতুর দ্বারা আপনি জর্জরিত বলে আপনি কেতু পাথর পড়ে আছেন অর্থাৎ ক্যাটসাই পড়ে আছেন, কিংবা কর্মের আপনার ডেভেলপমেন্ট করতে পারছেন না, তার জন্য চাকরি বাকরি হচ্ছে না, তার জন্য আপনি চুলি পাথর পড়ে আছেন। সেক্ষেত্রে দেখা গেল আপনি শনিবার দিন মাছ মাংস যা হোক আহার করছেন, কিন্তু যেটা আপনার আহার করলে রবি গ্রহ আপনাকে কিছু ভালো কিছু ফল দিতে পারে, কিংবা বুধ গ্রহ পান্না পড়েছেন, আপনার বিদ্যার্থী হোক কিংবা যারা ব্যবসা করছেন কিংবা হোয়াটএভার যেখানে যা কিছু যারা যে কোনো কারণে যারা পড়েছেন না কেন, সেই থেকে কিছুটা যদি ভালো কিছু উপায় যদি কিছু থাকে, তার জন্য আজকে সেই আলোচ্য বিষয় অর্থাৎ খাদ্যের মাধ্যমে গ্রহ দোষের উপায়। খাদ্য কি খাবার খেললে আপনাদের কিছুটা গ্রহ একটু শান্তি হতে পারে, কিছুটা গ্রহ কিন্তু আপনাকে একটু রেহাই দিতে পারে, সেই গ্রহ থেকে আপনি নেগেটিভ ফল থেকে কিছুটা বাঁচতে পারেন। টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, চেম্বার গুলোকে আপনারা ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বার গুলো পাচ্ছেন আমাকে, অর্থাৎ 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যার যেই চেম্বারের সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন। একাধিক চেম্বার আমার আছে, প্রচুর মানুষ জানেন, বহু মানুষ উপকার পাচ্ছেন, আসছেন, তারা রেফারেন্স ক্লায়েন্ট পাঠাচ্ছেন, যাদের যাদের যে কোনো সমস্যা হোক না কেন তারা যোগাযোগ করছেন, কিংবা যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য অনলাইনে সুব্যবস্থা আছে। ঘরে বসে আপনি প্রেডিকশন জানতে পারবেন, তার জন্য কিছু প্রসিডিউর আছে, অর্থাৎ জিপে অথবা ফোনপেতে অনলাইনে আপনাকে টাকা পাঠাতে হবে। লাস্টে দেখুন যে 40998831064099, এটা হচ্ছে 40 যে 9 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জিপে নাম্বার। এই নাম্বারে পে করে কিন্তু অনলাইনে পে করে কিন্তু আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন ঘরে বসে। প্লাস কি উপায় আছে, কি করে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারছেন। 2-1 মিনিট নয়, বহু সময় অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। যেমনি আমাকে আমরা পাচ্ছেন 11 তারিখ কাথি, প্রত্যেক সোমবার আর শুক্রবার তো আমাকে বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার করে বিআরডি আমাকে আমরা পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার অর্থাৎ 13 তারিখে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বার। শেওড়াফুলি চেম্বারে আমাকে 13 তারিখ পাচ্ছেন। 11 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, 11 তারিখে আমাকে পাচ্ছেন কাথি, 11 তারিখে আমাকে আমরা কাথি চেম্বারে পেয়ে যাচ্ছেন 11 তারিখ, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আমাকে কিন্তু আমরা, অর্থাৎ 12 তারিখ অবধি বুদ্ধ পূর্ণিমা থাকছে, পূর্ণিমা থাকছে 9টা 23 অবধি, আপনারা 11 তারিখ অবধি কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যারা বুদ্ধ পূর্ণিমায় কাজ করাতে চাইছেন 11 তারিখে আমাকে কাথি চেম্বারে কিন্তু পেয়ে। অনেকেরই কিন্তু নানা রকম বুদ্ধ পূর্ণিমার শুভ পূর্ণিমা, এই পূর্ণিমাতে অনেকেরই নানা রকম সমস্যা থাকে, নানা রকম মানুষের বিদ্যার্থী যারা আছেন তারা কিন্তু অবশ্যই গ্রহগত প্রতিকার করেন, কেননা অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়েছে, কোন স্ট্রিম নিয়ে পড়লো, কি করলে ভালো হবে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি, উচ্চ মাধ্যমিকে বাবা মা বলেছে সেই চেষ্টা করো তোমার জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেন ভালো হয়, তার জন্য কিন্তু বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু সুসময়, খুব ভালো সময়, এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। যারা 2026 সালে যারা মাধ্যমিক
কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিনটাকে কিন্তু অবশ্যই কাজে লাগান। কেননা যারা বিদ্যার্থীরা যারা আছেন, কেননা জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, কোনো মিরাকেল নয়। আজকে আপনি প্রতিকার দিলাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 দিনের মধ্যে কাজ পেয়ে যাবেন, সেই মানসিকতা নিয়ে আমার চেম্বারে আসবেন না। যারা সময়ের ধৈর্য রাখতে হবে, ধৈর্য, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, বিশ্বাস যদি রাজদার প্রতি মানুষের থাকে, তারা কিন্তু চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করেন। কেননা জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, কোনো মিরাকেল নয়, আর রাজদা কিন্তু ভগবান নয় যে আমি আজকে আপনাকে প্রতিকার দিলাম আর কালকে আপনার সমস্যা সব সমাধান হয়ে গেল। নেভার, কোনোদিনও হয় না। যে কোনো জিনিসের একটা টাইম আছে, একটা প্রসিডিওর কিন্তু থাকে। শরীরে এত বছর ধরে আপনার সমস্যা, একটা দিনে আমরা দিয়ে দিলাম প্রতিকার, আপনি চট করে বড়লোক হয়ে গেলেন, তা কোনোদিনও হতে পারে না। তার জন্য কিন্তু সময় লাগে। অর্থাৎ যেই গ্রহটা আপনার ডিস্টার্ব দিচ্ছে, সেই গ্রহটা কিন্তু আপনার যাতে আস্তে আস্তে যে কুফল যেটা দিচ্ছিল সেটা সুফলে পরিণত করতে গেলে অবশ্যই সেটা কিন্তু টাইম লাগে। অবশ্যই সেটার জন্য তাই আমি বলবো না 2-5 বছর লাগবে, নেভার, কোনোদিনও সেটা না। অনেকের 21 দিনে হয়, অনেকে 30 দিনে হয়, অনেকে 45 দিনে হয়, তার আগেও হয়, কয়েকদিন তার পরেও হয়, সেটা কিন্তু আমি আসছি না। যাই হোক, আজকে যেটা আমি আলোচনা বিষয় যেটা রেখেছি, স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেগুলোকে একটু ভালো করে নোট করে নেবেন। মেচেদা পাচ্ছেন 15 তারিখ, আর হচ্ছে দুর্গাপুর পাচ্ছেন 18 তারিখ। রবি গ্রহ যাদের ডিস্টার্ব কিংবা রবির পাথর পড়েছেন, কিন্তু আমি রবিবার দিন মাছ মাংস খাচ্ছেন, কোনো এই জায়গাটা থেকে অবশ্যই যাদের রবি পাথর পড়েছেন, যারা চুনি পাথর যারা পড়েছেন, মাথায় রাখবেন, যারা চুনি স্টোন যারা পড়েছেন, যারা রবি পাথর যারা পড়ে আছেন, যারা চুনি স্টোন যারা পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই রবিবার দিন যতটা পারবেন এই আহারটা অবশ্যই আহার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো অকেশন, রবিবারে মানুষের অনেকেরই অকেশন থাকে, মাছ মাংস খাওয়া হতেই পারে, যতটা কম খাওয়া যায় রবিবার ততটা কিন্তু ভালো। অনেকে ছুটির দিন ভালো রান্না বান্না মানুষের হয়েই থাকে, কিন্তু ছুটির দিনে সেখানে দাঁড়িয়ে আপনি প্রত্যেক সপ্তাহে ওই আহারটা গ্রহণ করছেন, ভালো ভালো জিনিস মানে মাছ মাংস নানা রকম জিনিস খাচ্ছেন, সেটা কিন্তু চুনি পাথরের ক্ষেত্রে আপনি যে রবির ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই যাদের জন্মকুণ্ডলীতে রবি নিচস্থ আছে কিংবা রবি পাপক জায়গায় বসে আছে কিংবা পাপক গ্রহের সঙ্গে যদি বসে থাকে, ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে কিংবা দ্বাদশ স্থানে যদি রবি বসে থাকে, কিংবা রবি যদি কোনো পাপক জায়গায় বসে থাকে, কিংবা রবি যদি কোনো ছায়া গ্রহের সঙ্গে বসে থাকে, অর্থাৎ রাহু কেতুর সঙ্গে যদি বসে থাকে, তাহলে অবশ্যই আপনারা রবিবার করে খিচুড়ি আহার করবেন। কতটা শুনতে খারাপ লাগবে, রবিবার খিচুড়ি খাবো। দেখুন, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। যদি কথাটা আপনি শোনেন তো ভালো হবে, আপনারই ভালো হবে। তার জন্য রাজদা অনেক টাকা ইনকাম করলে রাজদাকে দিতে হবে না, আপনার ভালো হবে, আপনি সুফল পাবেন, আপনার জীবনে প্রতিষ্ঠা হবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আপনি 2 টাকা সঞ্চয় করতে পারবেন, আপনার প্রমোশনটা আপনার হবে, চাকরিটা পেলে আপনি পাবেন। রাজদাকে কিন্তু মাসের শেষে মায়াটা কিন্তু রাজদাকে আপনি দিতে আসবেন না, আপনি কিন্তু অনুভব করবেন আপনার সংসারে ভালো হবে, আপনার সংসারে হাসি খুশি থাকবে। অর্থ যদি না থাকে, সংসারও হাসি খুশি থাকতে পারে না। তো সেক্ষেত্রে রবি যারা পাথর যারা পড়েছেন, যার যেই কারকতা, কেউ শুধুমাত্র চাকরির জন্য রবি পড়েন তা নয়, অনেকেরই আছে বিদ্যার ক্ষেত্রে। কেননা জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে স্থান কাল থেকে বিচার হয়। কেউ শরীরের জন্য রবি পাথর পড়ছে, দিচ্ছি আমি, কেউ বা পড়ছে চাকরির জন্য, কেউ বা পড়ছে ব্যবসার জন্য, কেউ বা পড়ছে শিক্ষার জন্য, কেউ বা পড়ছে প্রমোশনের জন্য, কেউ বা পড়ছে বিয়ের জন্য। একটা স্টোন নানা রকম গ্রহের নানা রকম জায়গায় কিন্তু কাজ করে। কার বিয়ে হচ্ছে ওই চুনি পাথর পড়ে, অনেকের চাকরি হচ্ছে, অনেকের বিয়ে হচ্ছে, অনেকের ব্যবসা হচ্ছে, অনেকের পড়াশোনা হচ্ছে। তাই বলে চুনি পাথর পড়লেই যে চাকরি হবে, সবাই পড়েছে আমি একটা পড়ে নিই না। চুনি পাথর পড়লে অনেকেরই অ্যাক্সিডেন্টও কিন্তু হয়, চুনি পাথর পড়ে মানুষ কিন্তু মারাও যায়। যদি তারা অষ্টমপতি হয়ে থাকে, সেই গ্রহ যদি পাওয়ার দেন, সেটা কিন্তু ভালো কাজ করবেন। অবশ্যই দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? হুগলি? হ্যাঁ, হুগলি কোথা থেকে বলছেন? হ্যাঁ, সিঙ্গুর থেকে বলছেন। হুগলি অনেক বড় একটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, ছোট মনে করবেন না, অনেক বড় একটা ডিস্ট্রিক্ট। 28/4/1993 জন্ম। সময় 6টা 31, সকাল 6টা 31। অনুষ্ঠান দেখেন দিদি ভাই? আচ্ছা, দিনে সকাল প্রত্যেক দিন সকাল 9টা 25 আমাকে আমরা সৃষ্টি টেলিভিশনে দেখতে পাচ্ছেন, আর প্রত্যেক দিন 10টা 15 রাত্রিবেলায় 10টা 15 পাচ্ছেন। আর আপনারা পাচ্ছেন সোমবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2:50 লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু পাচ্ছেন। একাধিক প্রোগ্রাম, এছাড়াও কিন্তু অনেক টাইম আছে, সেই টাইমগুলোকে আমরা ফলো করতে হবে, কারণ এত টাইম আছে সেগুলো আমার মনেও থাকে না কোন কোন সময় আমার প্রোগ্রামগুলো হয়।
মানে প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আপ্যায়ন, প্রচুর মানুষের একটা আন্তরিকতা আমার প্রোগ্রামের কিন্তু আপনারা দিয়েছেন। তার জন্য এত বছর ধরে কিন্তু আমার প্রোগ্রাম মানুষ দেখছেন, ভালোবাসছেন, ফোন করেন, তারা কিন্তু চেম্বারে যোগাযোগ করছেন। জন্ম বার হচ্ছে আপনার ছেলের বুধবার, তাই তো? মিথুন রাশি, মিথুন রাশি বিষলগ্ন, মিথুন রাশি বিষলগ্ন, পুনর্বসু নক্ষত্র হচ্ছে, আর হচ্ছে বৃহস্পতি, আপনার বৃহস্পতি নক্ষত্রে আপনার ছেলের জন্ম। বৃহস্পতি নক্ষত্র খুব একটা ভারী নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। খুব আপনাদের বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করলে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যেটা বিশেষ করে যেটা দেখা যায়, সে কিন্তু প্রচন্ড পরিমাণে ধার্মিক প্রকৃতির হয়ে থাকে, গুরুজনদের প্রচন্ড ভালোবাসে, ভক্তি করে, বাইরের লোকেদের বলুন কি আপনার আত্মীয় স্বজনকে বলুন, প্রচন্ড ভালো সে কিন্তু বাসবে, তাই কিনা বলবেন একটু ম্যাডাম? হ্যাঁ, এটাই তো বলতে চাইছি। সব মানে বৃহস্পতি লগ্ন, আমি কিন্তু রাশি নিয়ে, আমি কিন্তু কিছু গ্রহ নিয়ে কিছু বলিনি, আমি বললাম পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র খুব ভারী নক্ষত্র, অর্থাৎ গুরু, সে কিন্তু সবাইকে ভালোবাসার মধ্যে আপন করে নেয়, সবাইকে ভালোবাসে, গুরুজনকে খুব ভক্তি করে, পুজো আচ্ছা করতে খুব সে ভালোবাসে, আধ্যাত্মিক মনোবৃত্তি তার মধ্যে কিন্তু থাকবে, খেতেও প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা লগ্নে কেতু বসে আছে, অর্থাৎ আপনার ছেলে প্রচন্ড চাপা প্রকৃতির, প্রচন্ড চাপা প্রকৃতি। হ্যাঁ, তো ম্যাডাম বলতেই হবে, কেননা আমি জ্যোতিষ শাস্ত্রটা জানি। হ্যাঁ দেখুন, আমি আপনাকে তো বলতে লাগবে না, রাজদার প্রোগ্রাম আমি জানি না, আমার প্রোগ্রাম কত বছর দেখছেন, কতদিন দেখছেন, কত মাস দেখছেন আমি জানি না, কিন্তু আমার যেটা কাজ হচ্ছে ভিউয়ার্স, মানুষ কেন চাইছে আমাকে, কেন মানুষ দেখছে আমাকে, এত এত প্রোগ্রাম কেন আমার, আপনারা ভালোবাসেন বলে, আপনারা আমার প্রোগ্রাম দেখতে চান বলে কিন্তু আমাকে তো বাড়াতে হয়। তো এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছি আপনার ছেলে প্রচন্ড চাপা প্রকৃতির জন্য আজকের দিনে অনেক কিছু দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ছে, অনেক কিছু দিক থেকে। কিন্তু এই পিছিয়ে পড়াটাকে আপনি মেনে নিতে পারছেন যে আপনার ছেলে এত অমায়িক ছেলে, এত ভালো ছেলে, এত নিষ্ঠা সহকারে মানুষের সাথে কথা বলে, এত অনেস্টি ছেলে, তার কিন্তু এত দুর্বিষহ অবস্থা, কর্মের জায়গায় বলুন, তার মানসিক দুশ্চিন্তা বলুন, তার শরীরের দিক থেকে বলুন, নানা রকম দিক থেকে কিন্তু পাজেলড হয়ে আছে, ঠিক কিনা একটু শেয়ার করবেন? সেই কর্ম ওরিয়েন্টেড নিয়ে সমস্যা, বৃহস্পতি বুদ্ধির জায়গায় ভ্রষ্ট, অনেক কিছু না বুঝে অনেক কিছু ভুল ভ্রান্তি কাজ করে ফেলে, কারণ ও কাউকে না ভেদাভেদ করতে পারে না, মনটা এত সরল, ও কাউকে ভেদাভেদ করতে পারে না, ও সবাইকে মনে করে আমি যেমনি ভালো সবাই মনে হয় ভালো, তার জন্য অনেকের কাছে অনেকের কাছে কিন্তু ঠকতে হয়েছে ওকে। হ্যাঁ দিদি ভাই, আমি যে কথাগুলো বললাম সেগুলো যখন সম্পূর্ণ সঠিক কি আপনার? অবশ্যই সঠিক, কিন্তু ম্যাডাম আপনি কি জানতে, এই জায়গাটাই বললাম, আপনার ভালো কিন্তু কোনো জায়গা থেকে ভালোবাসা পাবে না, এই জায়গাটাই ডিস্টার্ব আছে ম্যাডাম। এই জায়গাটা পারলে আপনি শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন। আপনার ছেলে ভালো, কিন্তু পার্টনার ভালো হবে কিনা জিজ্ঞাসা চিহ্ন, বড় জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, ছেলেকে ভালো রাখার চেষ্টা করুন, ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে ভালো রাখতে, আর কোনো শাস্ত্র নেই। জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে বিপদ থেকে রক্ষা করতে, জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে সমস্যা থেকে সমাধানের পথ নিয়ে যেতে, জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে একটা উচ্চ জায়গায়, সুপ্রতিষ্ঠিত জায়গায় নিজেকে নিয়ে যেতে। তো তার জন্য কিন্তু অবশ্যই জেগে জেগে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। রাজদার প্রোগ্রাম ভালো লাগে, ফোন করলাম, জেনে নিলাম, হয়ে গেল। বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা বসে থাকে না, তারা মনে করে যেই সমস্যাগুলো তো রাজদা জানতো না, সেই সমস্যাগুলো রাজদা কি করে বললো, তার মানে আমার ছেলের গন্ডগোল নয়, গন্ডগোলটা হচ্ছে আমার জন্ম কুণ্ডলিতে। জন্ম কুণ্ডলী যদি আমার গন্ডগোল থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই হতাশাগ্রস্ত কিন্তু হতে হয়। ছেলেরা চাকরি পেতে চায় না, কারোর বিবাহ হয়ে গিয়ে ভেঙে যাচ্ছে, কার বিয়ে হচ্ছে না, কার সন্তান লাভ হচ্ছে না, সন্তান মিসক্যারেজ হচ্ছে, এরকম প্রচুর শোনা যায়। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা ঘটনা। 2 বছর 5 বছর আগে ব্যবসা ভালো ছিল, 2023 সাল 2024 সাল ব্যবসা প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে মানুষের। এক্ষেত্রে অবশ্যই গ্রহ যদি পীড়িত থাকে, গ্রহ দোষ যদি ডিস্টার্ব চলে, কিংবা গ্রহ দশাপিরিয়ড যদি খারাপ চলে, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হচ্ছে, ভবিষ্যতেও কিন্তু আমাদের হতে হবে। কেননা যত গ্রহ কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের যত বিস্তার করবে, তত কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আরো বাড়বে। এটা কিন্তু ঘটনা। চোখে পাওয়ার হয়েছে, আমি চোখে চশমা নিচ্ছি না, আমি কষ্ট করে দেখছি। চশমার যখন ডাক্তার কাছে যাবেন, ডাক্তার বলেন চোখ তো পুরো খারাপ করে নিয়ে এসছেন, এটাও ঠিক তাই। গ্রহ যখন একটুখানি মনে হচ্ছে আপনার সন্তানের একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র আপনাদের বলছি তা না, যারা যারা এই সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন, তারা কিন্তু অবশ্যই সিনসিয়ার হন, সিরিয়াস হন। যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, যারা মানেন, যারা ভগবান বিশ্বাসী, যারা দিনরাত্রি মানেন, যারা জোয়ার ভাটা মানেন,
যারা অমাবস্যা পূর্ণিমা যারা মানেন তারা জ্যোতিষশাস্ত্র থেকে অবশ্যই মানতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করে থাকি। কখন জোয়ার ভাটা হচ্ছে, কখন অমাবস্যা পূর্ণিমা লাগছে, কখন গ্রহণ লাগছে, এখন জ্যোতিষ বিজ্ঞানী কিন্তু বলতে পারে। তার জন্য কিন্তু আমাদের বাড়িতে কিন্তু পাজি কেনা থাকে, কখন আমাদের অমাবস্যা লাগছে, কখন আমাদের পূর্ণিমা লাগছে, কটা থেকে একাদশী লাগছে, কখন আমাদের নবরাত্রি লাগছে, কখন পুজো লাগছে, কখন আমাদের আমাদের জোয়ার ভাটা কখন হচ্ছে। এই যে আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের একটা পঞ্জিকা থেকে কিন্তু দেখা হয়, সেখানে জ্যোতিষ বিজ্ঞানীরা কিন্তু সেই পঞ্জিকা কিন্তু লেখে। তো অবশ্যই কিন্তু যারা যারা এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই গ্রহগত সংস্কার করুন। যেটা আমি আলোচনা করছিলাম খাদ্যের মাধ্যমে গ্রহদোষের উপায়। রবি গ্রহ বললাম, অবশ্যই যাদের রবি গ্রহ পীড়িত তারা কিন্তু অবশ্যই, কিংবা রবি স্টোন পড়ে আছেন তারা অবশ্যই রবিবার করে অন্তত মাসে একবার খিচুড়ি খাবার একটু চেষ্টা করুন। সেক্ষেত্রে রবি যে স্টোনটা পড়েছেন আরো পাওয়ার আপ হবে, অনেক কিন্তু আমরা পজিটিভিটিও কিন্তু আপনাদের কিন্তু অনেক বাড়বে। এটা কিন্তু অনেকেরই খিচুড়ি খেতে অনেকেই ভালোবাসেন। অনেক সময় আমাদের অবশ্যও পড়ে, সে সময় কি আমরা মন্দির থেকে খিচুড়ি খান না? অনেকেই আছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো ভেদাভেদ নেই, কোনো রকম ভাবে মানুষের থাকে না যে রাস্তায় দাঁড়িয়ে খিচুড়ি খাবো, তা নয়। এটা কিন্তু খুব ভালো। আপনি দরকার হলে যাদের রবি গ্রহ পীড়িত আপনারা খিচুড়ি দান করতে পারেন। আমরা খিচুড়ি পুজো মানে যে কোনো পুজো আহার করছেন কোনো জায়গায় গিয়ে আমরা খিচুড়ি প্রদান করতে পারেন। খিচুড়ির চাল ডাল আপনারা বাড়ি মানুষকে বানিয়ে আমরা মানুষকে খাওয়াতে পারেন, এটা করবেন। আপনাদের খুব রবি গ্রহ কিন্তু অবশ্যই আমাদের আরো ভালো বুস্টার হবে। যাদের চন্দ্র গ্রহ দ্বারা পীড়িত, অর্থাৎ হাতে মুক্ত পড়ে আছেন, কিংবা চন্দ্র দ্বারা আপনি পীড়িত, চন্দ্র নিচস্থ বসে আছে, কিংবা চন্দ্র কোনো পাপক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ঘি জাতীয় খাবার অর্থাৎ সোমবার করে খেতে হবে। এটা কিন্তু রবিবার বললাম আগেরটা। চন্দ্র যখন করবেন, মানে চন্দ্রের যারা ডিস্টার্ব, চন্দ্র গ্রহ যাদের সমস্যা, তারা কিন্তু সোমবার দিন আমরা করবেন কি ঘি তৈরি যে কোনো খাবার কিন্তু আমরা তৈরি করে সেটা খাবার চেষ্টা করি। সেটা লুচি হতে পারে, পরোটা আপনারা ঘি ভেজে কিন্তু আপনারা খেতে পারেন। যে কোনো সপ্তাহে মানে মাসে একবার অথবা দুবার আমরা আহারটা কিন্তু গ্রহণ করতে পারেন, সেটা কিন্তু করবেন। আপনারা কিন্তু অবশ্যই চন্দ্রের যে কুপ্রভাব থেকে, চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা কারক গ্রহ। চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা মন মানসিকতার জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স কিন্তু ফিল করি। অবশ্যই কিন্তু আপনাদের যদি আপনারা মনে করেন তারা অবশ্যই এইটা করবেন। সেটা হচ্ছে সোমবার দিন আমরা ঘি দিয়ে আমরা লুচি হোক পরোটা হোক সেটা ভেজে কিংবা হালুয়া হোক আমরা খেতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মঙ্গল গ্রহ যাদের পীড়িত তারা কিন্তু অবশ্যই তেলবিহীন খাবার, অনেকেই আছেন দেখবেন মঙ্গলবার দিন বাবা মানে হনুমানজির পুজো, হনুমানজির মানে নিরামিষ খাচ্ছেন, হনুমানজির পুজো করেন, হনুমান চালিসা পাঠ করেন, মন্দিরে যান। হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই সেদিন কিন্তু আমরা তেলবিহীন খাবার খাওয়ার চেষ্টা করবেন। তেলবিহীন, তেল ছাড়া যদি খেতে পারেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেদিন যদি আমরা সেদ্ধ কিছু যদি খেতে পারেন তাহলে কিন্তু বেশি কিন্তু ভালো হবে। মঙ্গল যারা প্রচন্ড মঙ্গল গ্রহর প্রচন্ড রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছেন, মঙ্গল লাল কলা পড়েছেন, প্রচন্ড রোগে জর্জরিত হয়ে আছেন, কিংবা প্রচন্ড অ্যাক্সিডেন্ট আপনাদের অনেক সময় দেওয়া হয় কি, অনেক বিদ্যার্থীরা পড়াশোনা এনার্জেটিক পাওয়ার পায় না, শরীরে অনেক মানে পড়তে পড়তে শুয়ে পড়ে, তাদের ক্ষেত্রে অনেক সময় মঙ্গলের স্টোনও কিন্তু দেওয়া হয়। অনেকেই আছেন কর্মের ক্ষেত্রে এনার্জি পায় না, অনেকে আছে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, মঙ্গল গ্রহ পীড়িত, কিংবা মাঙ্গলিক দোষের সঙ্গে মাঙ্গলিক দোষ তাদের জন্মকুণ্ডলিতে আছে, কিংবা মঙ্গল শনি এক ঘরে বসে আছে, কিংবা মঙ্গল কেতু এক ঘরে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই আহারটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। সিদ্ধ জাতীয় খাবার খাবার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা বুধ গ্রহ যাদের পীড়িত, বুধ গ্রহ অনেকে পান্না পড়েছেন, বিদ্যার্থীকে পান্না পড়িয়েছেন, কিংবা যারা ব্যবসা করছেন তারাও পান্না পড়েছেন, যারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় চাকরি করছেন কিংবা ব্যাংকিং সেক্টরে আছেন কিংবা ল প্রফেশনে আছেন, তারা কিন্তু অনেক সময় পান্না পাথর আপনারা পড়েন। তারা কিন্তু অবশ্যই বুধবার করে মাসে একবার অথবা দুবার আমরা পায়েস আহার করুন। দুধ জাতীয় খাবার আমরা খেতে, দই খেতে পারেন, পায়েসও কিন্তু আমরা আহার করতে পারেন, কিংবা আমরা দুধ রুটি খেয়েও রাত্রিরে শুয়ে পড়তে পারেন। এটা কিন্তু করবেন। এগুলো যেগুলো যে বলছি, যেগুলো মনে হচ্ছে আমাদের এগুলো করলে কি পাবো না পাবো, কোনো কিছু না মানলে মানা, না মানলে না মানা, যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে যদি করতে পারেন অবশ্যই দেখবেন কয়েক মাসের পরে, 3 মাসের পর থেকে 3টে সপ্তাহ মানে 3টে মাস করার পর থেকে দেখবেন অনেক রিল্যাক্স ফিল করেছেন। আপনি যে স্টোন হোক কিংবা বুধের যে কুপ্রভাব ছিল সেটা থেকে অনেকটাই কিন্তু পজিটিভিটি কিন্তু পাবেন। বুধের দশা পিরিয়ড থেকে আপনি পজিটিভিটি পাচ্ছেন না। অনেক জ্যোতিষী বলেছে বুধ গ্রহ আপনার গোল্ডেন টাইম চলছে, কিন্তু গোল্ডেন টাইম আপনার হচ্ছে না, কিন্তু বুধবার দিন আপনি দেখা গেল উল্টোপাল্টা জিনিস খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হবে না। অবশ্যই ফিরে আসবো, দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন, বাবার নাম বলুন। বাবার নাম সঞ্জয় চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12/3/1978। 12/3। জন্ম সময়?
রাত 12টা 10, জন্ম সময় হচ্ছে রাত 12টা 10, জন্মস্থান কোথায়? বর্তমান। বর্ধমান। জন্ম বার অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলা মতে শনিবার, ইংরেজি মতে হচ্ছে রবিবার। হ্যাঁ, জন্ম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি শনি 7.5 চলছে, অর্থাৎ তোমার বাবার কিন্তু এখন কর্মের জায়গায় সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক অনটন কিন্তু চলছে, এইটা কিন্তু পাওয়া যাচ্ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আমি বাবার যেটা তোমার বাবার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রচন্ড পরিমাণে যেটা পাওয়া যাচ্ছে, রবি শুক্র কেতু এক ঘরে বসে আছে পঞ্চম স্থানে, অর্থাৎ সাফল্য, কোনো কাজে সাফল্য পেতে গেলে সমস্যা হচ্ছে। চন্দ্র পীড়িত, চন্দ্র এখানে বসে আছে 6ষ্ঠ স্থানে, মানে শারীরিক ব্যাধি নিয়ে একটু ভুগতে হবে, ইদানিং চলছে, ইদানিং মানে 1-1.5 মাস ধরে শরীর নিয়ে একটু ভুগবে। প্লাস আর্থিক জায়গায় প্রচন্ড অনটন কিন্তু সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্রচন্ড অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, অযথা কিন্তু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। প্লাস বৃহস্পতি মঙ্গল এখানে 8ম স্থানে বসে থাকার জন্য যে কোনো কারণে হোক না কেন, কোনো না কোনো কাউকে টাকা ধার দিয়েছিল, সে টাকা কিন্তু এখনো কিন্তু তিনি ফেরত পায়নি। সেই, এবার বলো তুমি কি জানতে চাইছো, যে কথাগুলো বললাম কতটা তোমার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে সঠিক? সর্ব এবং সত্য। সর্ব এবং সত্য, প্রত্যেকটা কথাই সঠিক। তুমি পারলে বাবার জন্য কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করো, তাহলে তুমি বাবাকে নিয়ে প্রচন্ড, তুমি চিন্তায় আছো, তেমনি তোমার বাবার শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড এখন চিন্তাদায়ক। ঠিক আছে, ভালো। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমার বাবা আগে একটা ফ্ল্যাট কিনেছিলেন, আমরা ওটা একজনকে বিক্রি করে দিয়ে চলে এসেছি। এবার সে ফ্ল্যাটের লোনটাও চালাতে পারছে না, এবার আমরা ওটাকে ফিরে পেতে চাইছি। মানে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে, কি বললাম, শনির 7.5 জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু 2 মাস ধরে কিন্তু আরো বেড়ে গেছে, তাই কিনা বলো? তুমি পারলে যোগাযোগ করো, এখানে সময় তো কম মা, তুমি পারলে বাবাকে নিয়ে বর্ধমান চেম্বারে 12 তারিখে বর্ধমান বসছি, 12 তারিখে আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, ভালো থাকো, প্রোগ্রামের শেষে বুকিং করে নাও, বুকিং করে নাও। সমস্যা আছে, সমাধানের রাস্তা আমি বলে দেবো, সমাধান করে দেবো। তখন তোমার বাবা যখন হাতে যখন যে সমস্যা নিয়ে আসবে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তখন তোমার বাবাও হ্যাপি, তুমিও হ্যাপি, আমিও হ্যাপি। ঠিক আছে, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা, মানুষকে কিছু বলতে লাগে না। রাজদার চেম্বারে কিছু বলতে প্রয়োজনও যেমনি হয় না, সেমনি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও বলার প্রয়োজন হয় না। অনেকেই ফোন করেন, কাউকে আমি আজ পর্যন্ত কি জানতে চাইছেন, কি বিষয়ে জানবেন, আমি কাউকে জিজ্ঞাসা করি না। চেম্বারে যারা আসেন তাদেরকেও জিজ্ঞাসা করি না, কেননা জ্যোতিষ শাস্ত্রতে আপনি যে 3টে ডাটা দিচ্ছেন, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই 3টে ডাটা পেলে আমি অন্তত জ্যোতিষ শাস্ত্রটা জানি, মানুষকে কাজ দিতে পারি, এটুকুনি আমার দৃঢ় বিশ্বাস। জ্যোতিষ শাস্ত্রের প্রতি গুরুর আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে, সব থেকে বড় কথা গণেশজির কৃপায়, গণেশজির আশীর্বাদে এত বছর ধরে মানুষকে কাজ দিয়ে আসছি। এত মানুষ যে উপকার পাচ্ছে, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আন্তরিকতা আমার প্রতি, যারা জানেন যে রাজদার কাছে বলার কোনো প্রয়োজন হয় না। রাজদা যেই কথাগুলো বলে সেগুলো কথা নয়, যেন বেদ বাক্য। আপনারাই বলেন, যা বলছি, যা বলেন তাই ফলে, যা বলেন তাই কিন্তু ফলে। রাজদা তার জন্য কিন্তু আমরা চেম্বারে কিন্তু আসি, চেম্বারে আমরা এসে কাজ পাই। তার জন্য আমি আপনাদের যার যেখানে সমস্যা হোক না কেন আপনাকে আপনার কথা বলে দেই। এটাই হচ্ছে ঘটনা। যার মনে হবে, যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, 9881064009 900746846846 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সামনে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, খুব শুভ একটা পূর্ণিমা, আর প্লাস বৃহস্পতি ট্রানজিট করছে 15 তারিখ। যাদের যাদের বুদ্ধ পূর্ণিমাতে যে গ্রহগত সংস্কার যারা করতে চাইছেন, যারা বাড়িতে বাস্তুগঠিত সমস্যা কাটাতে চাইছেন, যারা বিদ্যার্থী যারা আছেন, যারা পড়াশোনার জায়গায় রেজাল্ট ভালো করতে পারছেন না, যে কোনো কারণে পড়াশোনার জায়গায় অন্যমনস্কতা ভাব হচ্ছে, একাগ্রতা ভাব কমে যাচ্ছে, সেই জায়গায় অবশ্যই আপনারা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন, সমস্যার সমাধান আমাদের অবশ্যই হবে। মনে রাখতে হবে, রাজদার চেম্বারে বারবার আসতে হবে না, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। একবার মানুষের, একবার শুধুমাত্র একবার এলেই মানুষের কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাচ্ছে, ভবিষ্যতেও কিন্তু মানুষের সেমনি হবে। বুধবার আমাকে পেয়ে যাচ্ছেন 11 তারিখে তারাপীঠ কাঁথি চেম্বারে পাচ্ছেন, 12 তারিখে পাচ্ছেন বর্ধমান, 13 তারিখে শেওড়াফুলি, 14 তারিখে পাচ্ছেন দক্ষিণেশ্বর, 15 তারিখে মেচেদা, 18 তারিখে দুর্গাপুর। প্রতিটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। আর প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআইডি চেম্বারে তো আপনারা অবশ্যই পেয়ে যান। প্রত্যেক শনিবার করে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বারে, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। যারা যারা দেখাতে চাইছেন অবশ্যই পাওয়ার লাভ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনের সফলতা পাওয়া যায়। পাওয়ার লাভ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস মেলে। স্থায়ী প্রতিকার করুন, স্থায়ী প্রতিকার মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পায়। গ্রহ দোষ কাটান, ঘুরে ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। আবার দেখা হবে আগামী দিন ঠিক রাত 10টা 15 ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।